হে গাইস, কি অবস্থা? চলুন ধরুন একটা ভিডিও নিয়ে আজকে আমার সাথে রয়েছে একটা পার্সেলটা এসেছে গাইস অ্যামাজন থেকে। তো এটা গাইস ওপেন বক্স ডেলিভারি ছিল, তার কারণে কিন্তু ওপেন করে দিয়েছে দাদাটা আমার। তো চলুন এবার গাইস এটাকে আনবক্সিং করবো। মানে এর ভিতরে রয়েছে একটা মিনি মিস্ট মেকার মেশিন, বা এর পুরো নাম হচ্ছে আল্ট্রাসনিক হিউমিডিফায়ার মডিউল। তো এটাকে আনবক্সিং করবো, রিভিউ করবো, সমস্ত কিছু দেখানো আজকের ভিডিওতে যাবে। ভিডিওটা পুরো দেখুন, আর ভিডিও ভালো অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো চলুন আর বেশ কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে আমাদের মিস্ট মেকারের যে বক্সটা, চলুন বক্সটা এবার আমরা আনবক্সিং করবো। তো বন্ধুদেরকে পিছন দিক দিয়ে কিন্তু আমাদের ডেলিভারি দাদা কিন্তু আনবক্সিং করেছিল, তো সামনে দিয়ে কিন্তু এটা কাটা হয়নি। তো আমরা সামনে দিক থেকে আনতে কাটবো এখন। আর উপরে একটা কালি দেখা যাচ্ছে, পেনের কালি, সেটা কিন্তু আমার ঠিকানা রয়েছে, সেটা জাস্ট আমি একটু মুছে দিয়েছি। চলুন একটা ব্লেড দিয়ে আমরা একটা আনবক্সিং করে ফেলি গাইস। তো বন্ধুরা, আমাদের বক্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাটা গাইস। তো কাটার পরে গাইস ভিতরে আমরা একটা কিন্তু কাগজ দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমার ঠিকানাগুলো কিন্তু আর একবার লেখা রয়েছে বক্সের ভিতরে, তো এটা আমি সাইডে রাখছি। এখন জাস্ট ভিতরে একটা মোটা কাগজ কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে জিনিসটা এতটা প্যাকেজিংটা ভালোভাবে এসেছে গাইস, আমি বলে বোঝাতে পারবো না। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা প্যাকেজিংয়ের দিক দিয়ে কিন্তু খেয়াল রেখেছে এখানে অ্যামাজন কোম্পানি। যদিও গাইস অ্যামাজন কোম্পানির প্রোডাক্টগুলো কিন্তু 100% সুরক্ষিতভাবে কিন্তু আসে, আমরা জানি। তো ভিতরে কিন্তু আমার যে বাস্কটা রয়েছে, বাস্কটা গাইস এটা একটা চিক টাইপের একটা জিনিস। আর বন্ধুরা, এই যে চিকের উপরে জাস্ট একটা লেবেল দেখতে পাচ্ছেন, এই লেবেলের উপর লেখা আছে এমআরপি 900 টাকার একটা এমআরপি দেওয়া আছে, কিন্তু এত দাম না জিনিসটা গাইস। এটা গাইস এমআরপি দেওয়া আছে গাইস, ভুল ভবিষ্যৎ দিয়ে ফেলেছে কোম্পানি। চলুন এবার এই জিনিসটা আমরা একটু কেটে ফেলে দিই ব্লেডের সাহায্যে। চলুন আমরা ব্লেডের সাহায্যে কিন্তু কেটে ফেলেছি। এখন জাস্ট একটা একটা করে প্রোডাক্ট আমরা কিন্তু বার করবো। বেসিক্যালি আমাদের এখানে দুটো জিনিস কিন্তু দেওয়ার কথা ছিল, এক্সট্রা কিন্তু দুটো জিনিস আমাদের কিন্তু বেশি দিয়েছে। প্রথমত দুটো দিয়েছে কেস। তো এই দুটো প্লাস্টিকের কেস গাইস, যেটা কিন্তু আমাদের মিস্ট মেকারের মেশিনটা কিন্তু ভেতরে লেগে যাবে। একটা যে সার্কিট আর যে মেন জিনিসটা গাইস, যে ভাইব্রেট করবে মিস্ট মেকারের যে সার্কিট বোর্ড এবং যে মিস্ট মেকার মেশিন। এবার চলুন দেখা যাক অ্যাকচুয়ালি কটা জিনিস আমাদের এখানে দিয়েছে বা কি কি দিয়েছে। দুটো দিয়েছে প্লাস্টিকের কেস, যেটা বডিও কিন্তু বলতে পারি আমরা মিনি মিস্ট মেকারের মেশিনের। আর দ্বিতীয় দিয়েছে একটা ফোম, এই ফোমটাকে জাস্ট জলের ভিতরে রেখে জাস্ট একটু ভেজাতে হবে, যার কারণে কিন্তু জল কিছুটা পরিমাণে এই ফোমটার ভিতরে শুষে নেবে। সো দেখতে পাচ্ছেন অল্প কিন্তু জলে কিন্তু রয়েছে, বা জলের ভিতরটা আমরা ডুবিয়েছিলাম একটু। আর দিয়েছে একটা মেন সার্কিট, এই সার্কিটটা না হলে কিন্তু মিস্ট মেকারটা চলবে, কিন্তু আমাদের এখানে 5 ভোল্ট আউটপুট দিলে কিন্তু ডাইরেক্ট কিন্তু চলবে। এটা জাস্ট আমাদের অন অফের একটা সুইচ, এই কেসটা ব্যবহার না করলেও কিন্তু আমাদের ওটা চালাতে পারবো গাইস। এটাও কিন্তু দিয়ে দিয়েছে আমাদের। আর যে মেন জিনিসটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে মিস্ট মেকার ভাইব্রেট মেশিনটা, যেটা কিন্তু মিস্ট উৎপন্ন করবে গাইস, জলকে বাষ্পতে পরিণত করবে, এই যে জিনিসটা। তো মেন জিনিস গাইস এটাকে আমি বলবো। এটার ভিতরে গাইস অনেকগুলো ফুটো রয়েছে, যেটা কিন্তু চোখ দিয়ে দেখা যাবে না, মাইক্রোস্কোপ ছাড়া কিন্তু একদমই দেখা যাবে না ওই যে ছিদ্রগুলা গাইস। এবার বন্ধুরা আমরা এক একটা জিনিস কিন্তু সেট করব একে অপরের সাথে। প্রথমত মিস্ট মেকারের যে মেশিনটা রয়েছে তার সাথে গাইস আমরা সার্কিটের কানেকশনটা করে দেবো। এর কানেকশন করার মতো কিছুই না গাইস, জাস্ট এই পিনটাকে সার্কিটের পিনের সাথে জয়েন্ট করে দিতে হবে, মানে ক্লিপ হিসাবে কিন্তু ব্যবহার করছি গাইস। এটা ক্লিপটা আমরা জয়েন করে দিয়েছি। এখন জাস্ট আমাদের ওই যে দেখতে পাচ্ছেন এটা 5 ভোল্টের একটা চার্জিং পিন রয়েছে, এখানে মাইক্রো এসবি পিন দিলে কিন্তু হয়ে যাবে। আর গাইস এই দুটো প্লাস্টিক রয়েছে, প্রথমত এক গ্লাস জল কিন্তু আমরা এখানে আনবো, সেই জলটার ভিতরে কিন্তু এই ফোমটা আমরা ডুবিয়ে দেবো কিছুক্ষণের জন্য। জাস্ট আমরা এই জলের ভিতরে দিয়ে দিই। তো ভিডিওতে এটা থাকবে গাইস, আমি সাইডে রেখে দিচ্ছি। এখন জাস্ট ওই যে প্লাস্টিকগুলো আমাদের নিতে হবে, প্লাস্টিকগুলোর উপরে জাস্ট আমাদের ওই যে মিস্ট মেকারের মেশিনটা কিন্তু আমরা লাগিয়ে দেবো, ঠিক এমনভাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এমনভাবে কিন্তু লাগিয়ে দেবেন। এটাকে সোজা করে লাগবেন, না হলে কিন্তু মিস্ট মেকারের যে হাওয়াটা বা ধোঁয়াটা কিন্তু অল্প পার হবে, সোজাভাবে যদি না লাগান। এটাকে আমার সাথে একবার মিস্টেক হয়ে গেছিলো, আমি জাস্ট একটু উল্টো করে লাগিয়ে দিয়েছিলাম ওই মেশিনটা, যার কারণে ধোঁয়াটা কিন্তু খুবই অল্প। আমি মনে করলাম বোধহয় এটা খারাপই হবে বোধহয়। তো এটা আপনারা একটু আস্তে আস্তে খুবই ভেবেচিন্তে লাগাবেন গাইস, নাহলে গাইস এই পয়েন্টগুলো কিন্তু ভেঙে যেতে পারে প্লাস্টিকের। এখন কিন্তু আমাদের মিস্ট মেকার মেশিনটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এখন জাস্ট আমরা জল থেকে ওই ফোমটাকে তুলবো, ফোমটাকে তুলে জাস্ট আমরা যে ওই যে প্লাস্টিকের মাঝখান দিয়ে কিন্তু আমরা ঢুকে দেবো পুরোটা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। সো গাইস এখান দিয়ে গাইস আমরা ঢুকে দেবো পুরোটা, যতটা জায়গায় একটু। এখন যদি গাইস আমরা এখানে 5 ভোল্ট ইনপুট দিই, তাহলে কিন্তু জিনিসটা আমাদের রেডি হয়ে যাবে। তার জন্য একটা মাইক্রো ইউএসবি চার্জিং পিন নিয়ে এসেছি। এখন জাস্ট এই জিনিসটা আমাদের সার্কিটে লাগিয়ে দেবো পিনের জায়গায়। তো পিনের জায়গায় লাগানোর পরে কিন্তু একটা রেড কালার এলইডি লাইট জ্বলছে, মানে আমাদের সার্কিটে কিন্তু লাইন চলে গেছে, দেখতে পাচ্ছেন। এখন জাস্ট মাঝখানে সুইচটা যদি আমি একবার দাবাই, তাহলে কিন্তু এখানে মিস্ট বার হতে শুরু করবে। আর দ্বিতীয়বার যদি আমরা দাবাই এখানে গাইজ, তাহলে কিন্তু এটা 1 মিনিট পরে কিন্তু বন্ধ হয়ে যাবে অটোমেটিক। এখন গাইজ 1 নম্বর আছে, তার কারণে কিন্তু লাইটটা আমাদের এখানে চেঞ্জ হচ্ছে। যখন আমরা 2 নম্বর এটা দেবো, তখন কিন্তু একটা সবুজ কিন্তু লাইট এখানে জ্বলবে। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা অবস্থায় থাকার কারণ কিন্তু 1 মিনিট পরে কিন্তু অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। এটা গাইজ খুবই অসাধারণ একটা সিস্টেম
কিন্তু করেছে মিস্টি মেকারের সার্কিটের ভিতরে। আর ধোঁয়াটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই অল্প, মানে এই জায়গায় কিন্তু মিস্টেকটা আমি করেছিলাম গাইস, মানে গাইস খুবই অল্প। কারণ হচ্ছে গাইস মিস্টি মেকারের যে মেশিনটা সেটা কিন্তু আমি উল্টোভাবে কিন্তু এখানে লাগিয়েছি, তারপরে গাইস আমি এটা সোজাভাবে কিন্তু লাগিয়ে দিই, ভিডিওতে সেটা আমি দেখাইনি গাইস। তো বন্ধুরা দেখলেন যে মিস্ট মেকার মেশিনটা কিন্তু সত্যি একটা কার্যকরী মেশিন, বা এটা আপনারা কোনো ডেকোরেশনের কাজে কিন্তু ব্যবহার করতে পারেন। তাছাড়াও মুখে ঠান্ডা বাতাস লাগানোর জন্য কিন্তু কাজ করতে পারে এটা। তো আশা করি আজ যে ভিডিওটা আপনাদের ভালো হয়েছে, ভালো থেকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল সিলেক্ট করবেন এমন ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। তখন বাড়তে সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।